আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখানে আমার মুনিয়া দুষ্টামি করতেছে। সে গতকাল রাতে তার মাছ ছিল না, তার মাছ আনা হয়েছে। সে খুবই খুশি এখন। এদিকে আমার ননদিনী বসে বসে সুপারি পরিষ্কার করতেছে খুব মনোযোগ দিয়ে। পরিষ্কার করতে পারে না, তাড়াতাড়ি নিয়ে আসছি এভাবে। কারণ আমি এই সুপারিগুলো আমার দাদির শাশুড়ি গিফট করেছে। সে আবার সুপারি পরিষ্কার করে যাবে একটু ডেলি শপে, সেজন্য তাড়াহুড়া করে সুপারিগুলো পরিষ্কার করে নিচ্ছে। সে ডেলি শপ থেকে আসার সময় আমার জন্য ফুল নিয়ে এসেছে। থ্যাংক ইউ সো মাচ ননদিনী। আমার ননদিনী আমার জন্য ফুল নিয়ে আসছে। সে বাইরে গেছিল, সে সুন্দর ঘাস ফুল নিয়ে আসছে আমার জন্য। আপনাদের সবাইকে ঘাস ফুলের শুভেচ্ছা। এখন আমি চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি লাউ শাক, শিম, আলু দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি ভাজি করার জন্য। ভাজি করার জন্য রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নেব। রসুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এখন শাকটা আমি বাগার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের গাজীপুরের ভাষা, বাগার দেওয়া। এখানে আমি ছোট মাছের চচ্চড়ি করতেছি কাঁচা টমেটো দিয়ে। এটাও আমার রান্না প্রায় শেষের দিকে। হসপিটালে খাবার দিব। আমার ভাগ্নি শুধুই বলে খালাম্মা আমাকে ডিম ভাজি ছাড়া আর কিছুই দিবেন না। তার জন্য এখন আমি ডিম ভাজি করে নিচ্ছি। সে কোনো কিছুই খাবে না, ডিম ভাজি হলেই তার ভাত খাওয়া কমপ্লিট। এদিকে আইরিন ঘরগুলো পরিষ্কার করে নিয়েছে। আমিও চলে যাব হসপিটালে। শীতকাল মানেই নানা রঙের ফুল। নার্সারি পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর ফুল দেখে মনে হলো একটু ক্যামেরা বন্দি করি। তাই ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝেও শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।